হাই, আমি দেবপ্রিয়া। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো মহিলারা মহিলাদের জাজ করেন। আর যেই কথাটা আমাকে বারবার বলতে হয়, আমার সমস্ত বক্তব্য আমার নিজের মতামতের ওপর ভিত্তি করে কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে না। চলুন আমরা শুরু করি আজকের টপিক। আচ্ছা, আজকের টপিকে যেরকম আমি বললাম মহিলারা মহিলাদের জাজ করে, তো সেই ক্ষেত্রেই আমি বলছি, আমরা যখন রাস্তায় বেরোই, হয়তো গরমের দিনে কোনো একটা ছোট জামা বা ছোট প্যান্ট বা স্লিভলেস টি শার্ট পরে আমরা হয়তো বেরোলাম, তখন রাস্তায় কিছু সংখ্যক পুরুষ মানুষ আমাদের জাজ করে। সিমিলারলি আমাদেরকে দেখতে থাকে আরো কিছু চোখ, যেই চোখগুলো কিছু মহিলার থাকে। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকেন, যেন আমরা অন্যই কোনো প্ল্যানেট থেকে এসছি। তখন মনে হয় যে কিছু পুরুষ যখন আমাদের জাজ করছে সেটা অ্যাকসেপ্টেবল, কারণ পুরুষরা সবসময় মহিলাদের সিচুয়েশন বোঝেন না। কিন্তু যখন একটা মহিলা আরেকটা মহিলাকে জাজ করতে থাকেন, তখন ভীষণ খারাপ লাগে যে একজন মহিলা হয়ে যদি আরেকজন মহিলার প্রবলেমটা না বুঝতে পারে, তাহলে কি স্ট্যান্ড পয়েন্টটা কি হলো মহিলারা। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক সময় এরকম হয়েছে, পৌরাণিক ঘটনাতেও এই ঘটনাগুলো আকছার আমরা পেয়ে থাকি, যে একজন মহিলার দ্বারাই আরেকজন মহিলা জাজড হয়। এই যে কিছু সংখ্যক মহিলারা থাকেন, এনাদের মেন্টালিটি অনেক সময় এরকম হয় কি, দেখো আমিও গরমে যাচ্ছি, তুমিও গরমে যাচ্ছ, আমি শাড়ি সালোয়ার পরে আছি, তুমি একটা শর্টস বা একটা স্লিভলেস টি শার্ট পরে আছো, কেন তাহলে কি আমার গরম লাগে না? তো সেই ক্ষেত্রে আমি এটা ভাবি যে হয়তো যেই মহিলা শর্টস পরে টি শার্ট পরে বেরোচ্ছেন, তিনি হয়তো ওই জিনিসটাতেই কমফোর্টেবল। যিনি শাড়ি বা সালোয়ার পরছেন, তিনি হয়তো শাড়ি সালোয়ারেই কমফোর্টেবল বা অভ্যস্ত। তো এইগুলো এরম ভাবে জাজ করে তো কোনো লাভ নেই। কিন্তু তাও কিছু মহিলা আছেন যারা ক্রমাগত জাজ করে যান। যেরকম ধরুন, কেউ যদি ধরুন, এটা আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি যখন খুব লেটে বাড়ি ফিরি রাত্রিবেলা, তখন আমার প্রতিবেশী কিছু মহিলা যারা থাকেন, তারা পরের দিন সকালবেলা উঠে বলেন, আহা কি এমন কাজ ছিল, এত রাতে আসতে হলো। তো অনেক সময় ওনারা এই জিনিসগুলো ভুলে যান যে রাত বিরেতে বাড়ি ফিরছে, তার হয়তো কোনো রিজন ছিল, তার হয়তো ওটাই প্রফেশন, তাকে হয়তো রাত জেগে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে একজন মহিলা সমব্যথী বা সিম্পাথাইজ না হয়ে তিনি সঙ্গে সঙ্গে মেয়েটার চরিত্র হনন করতে লেগে যান। এগুলো কখনোই অ্যাকসেপ্টেড না। একটা মহিলা যখন আরেকজন মহিলার জন্য দাঁড়াবেন, তখন হয়তো পৃথিবীটা একটা বেটার প্লেস হবে পরের জেনারেশনের মহিলাদের জন্য, এটা আমার মনে হয়। তো তারপরেও আমি একটাই কথা বলবো, যতদিন না একজন মহিলা আরেকজন মহিলাকে স্পেস দেবেন বা জাজ করা বন্ধ করবেন, ততক্ষণ আমার মনে হয় না মহিলাদের সিচুয়েশন আরো বেটার হবে। তাই আমার মনে হয় যে এইসব তুচ্ছ ব্যাপারে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে জাজ না করা উচিত। বাকিটা এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের কি মনে হয়। প্লিজ আমাকে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, আমার তাহলে ভালো লাগবে। আরও বেটার কোনো আইডিয়াস থাকলে প্লিজ জানাবেন। আজ আসি, টিল দেন স্টে টিউনড, বাই।